যারা এই দুটা ম্যাথ সিমিলার, আমি একটু তোমাদের দেখাই নেই, তাহলে বোধহয় সুবিধা হবে। আই গেস এই চ্যাপ্টারে আমি 9, 10, 11, 12 করাই ফেলছি, 16, 17, 18 করাই ফেলছি, মাঝখানে 13, 14, 15 এই তিনটা বোধহয় বাকি আছে। আমি কি ঠিক বলছি? দেখো তো। হ্যাঁ ভাইয়া। ওকে, আমি 13 নাম্বারটা করাই দিব, আর 14, 15 দুইটা হুবহু একই অঙ্ক ভাইয়া। ওই ব্যাচে 14 নাম্বারটা করাইছি, তোমাদের স্পেশালি 15 নাম্বারটা করাই দিব। তো আই থিঙ্ক আগে আমি 15 নাম্বারটা স্টার্ট করি, কারণ এটা একটা সেপারেট ভিডিও করব। গত দিনের ভিডিও যেটা করছি সেটা গ্রুপে দিয়ে দিব, আর এই 15 নাম্বার অঙ্কটা ওদেরকে করাই নেই, ওদেরকে 14 নাম্বারটা করাইছি। তো রেকর্ডিংটা তোমরা পাচ্ছ, সেখানে 14 নাম্বারটা থাকবে, আর এই রেকর্ডিংটাও দিয়ে দিব যেখানে 15 নাম্বার অঙ্কটা আমি করাই দিচ্ছি। ওকে, খুব স্পেশাল একটা ম্যাথ, মনোযোগ দিয়ে বুঝতে হবে। আজকের ক্লাসে তোমাদের 7টা না 6টা বোধহয় অঙ্ক করাবো, এর মধ্যে এই অঙ্কটা করতেই অর্ধেক সময় লাগবে। মনোযোগ দিয়ে শুনো। প্রশ্নে বলছে যে একটা বস্তুকে তুমি আলফা কোণে নিক্ষেপ করছো, সেটা 2a ব্যবধানে এ উঁচু দুইটা দেয়ালের ঠিক উপর দিয়ে অতিক্রম করে, তাহলে বস্তুটার পাল্লা নির্ণয় করতে বলছে। খেয়াল করে দেখো, এ উঁচু দুইটা দেয়াল আর তাদের মধ্যে ব্যবধান হচ্ছে 2a, এইটাকে অতিক্রম করে যায়। আমি যদি একটু চিত্রটা একে বোঝানোর চেষ্টা করি, সবাই খুব ভালো করে কনসেপ্টটা বুঝো। 15 নাম্বার ম্যাথ, চিত্রটা একটু বুঝে নাও। একটা বস্তুকে ইউ বেগে আলফা কোণে নিক্ষেপ করছো, সেটা 2a ব্যবধানে, পাকা হয়ে গেল, দুইটা দেয়ালের উচ্চতা হচ্ছে a, এটাও a এটাও a, আর তাদের মধ্যে ব্যবধান হচ্ছে 2a। ভেড়া ভালো করে শুনি, এই ব্যবধানটা হলো 2a। ইউ বেগে আলফা কোণে তুমি নিক্ষেপ করছো, এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ, আমাকে বস্তুটার পাল্লা বের করতে বলছে। হ্যাঁ, তোমাদের কাছে আমি জানতে চাই, এখানে উল্লম্ব দূরত্বটা দেয়া আছে, আনুভূমিক দূরত্বটা কি জানো? আনুভূমিক দূরত্ব? না ভাইয়া। আনুভূমিক দূরত্ব কিন্তু আসলে পারি না আমি। আনুভূমিক দূরত্বটাকে হিসাবের সুবিধার্থে x ধরে নিচ্ছি। উল্লম্ব দূরত্বটা কত ভেড়া? এ। এ। খেয়াল করো, এখানে কিন্তু এ আরেকটা বিন্দু আছে। দেখ, কার কার মনে আছে আনুভূমিক আর উল্লম্ব দূরত্বের সাথে পাল্লার সম্পর্ক? গতদিন প্রমাণ করে দিছি, বলছিলাম যে দুইটা অঙ্ক বাকি আছে। আনুভূমিক ও উল্লম্ব দূরত্বের সাথে পাল্লার সম্পর্ক ক্লাসে কয়জনের মনে আছে যারা? y equal x tan alpha into 1 minus x divided by r. এক্সেলেন্ট ভেড়া, এই সূত্রটা কাজে লাগবে। কেমনে বুঝলাম? আমাকে পাল্লা বের করতে হবে, আমার উল্লম্ব উচ্চতাটা দেয়া আছে, আর বলবা ভাইয়া আনুভূমিকটা তো দেয়া নাই। এবার ঠান্ডা মাথায় শোনো ভেড়া, এটা কি এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ? দেখো তো, এক্স এর কি দ্বিঘাত? জি ভাইয়া। এক্স এর দ্বিঘাত, দেখো ওয়াই এর একটা মানের জন্য এক্স এর দুইটা মান সব সময় হবে, কারণ প্রাস হচ্ছে একটা সিমেট্রিক জিনিস। দেখো, উঠার সময় যে উচ্চতাটা অতিক্রম করে, নামার সময় একই উচ্চতা অতিক্রম করে না? তাইলে আমাকে বলো, ওয়াই এর একই মানের জন্য, মানে এর জন্য এক্স এর কি দুইটা ভ্যালু থাকবে না? সবাই কি বুঝছে? তার মানে দুইটা মূল থাকবে, একটা হচ্ছে মূল বিন্দু থেকে আরেকবার বলবো? আচ্ছা ঠিক আছে, স্লোলি, একদম মানে ধরো ঘুমায় পড়বা এমন স্লোলি বলতে হবে। প্রাসটা হচ্ছে একটা সিমেট্রিক জিনিস, মানে এই উচ্চতায় আর এই উচ্চতায় ব্যাপারটা সেম। মানে তুমি যদি একটু বুঝার চেষ্টা করো, মানে 5 মিটার এখানেও 5 মিটার আছে, এটা বুঝছো? ওকে ওকে ওকে। তাহলে আমাকে বলো যে এই উচ্চতা প্রাসটা দুইটা এক্স এর জন্য এ হবে, এইটা বুঝতে পারো? মানে দুইটা এক্স এর জন্য, বুঝি নাই।
একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে এই উচ্চতায় দুইবার থাকে কেন ভাইয়া? একবার ওঠার সময়, একবার নামার সময়। জি ভাইয়া। ইউ বেগে আলফা কোণে নিক্ষেপ করছো, একবার ওঠার সময় এই দূরত্ব অতিক্রম করছে, একবার নামার সময় থাকবে। তার মানে ওয়াই এর একটা মানের জন্য এক্স এর দুইটা মান থাকবে। সেই দুইটা মান হচ্ছে একটা যদি আলফা হয় আর একটা বিটা। আমি কি বুঝাইতে পারতেছি? এক্স এর দুইটা মূল আছে, একটা আলফা আর একটা বিটা। আর প্রশ্নে বিটা মাইনাস আলফা 2a দেয়া আছে। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। ক্লাসের সবাই কি এই জিনিসটা বুঝতে পারছো? আমাকে ক্লিয়ারলি বলো ভাইয়া, যতটা সময় লাগবে আমি বুঝাই দিব, কোনো প্রবলেম নাই। মানে এক্স এর এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে যার দুইটা মূল হবে, কারণ দুইটা দেয়ালের আনুভূমিক দূরত্ব কি আলাদা না? উল্লম্ব দূরত্ব কিন্তু সেম, কিন্তু আনুভূমিক দূরত্বটা আলাদা। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, তাহলে চিত্র আঁকার পরে লিখবা, ধরি আনুভূমিক দূরত্ব আর আনুভূমিক দূরত্ব এক্স আর পাল্লা হচ্ছে আর। পাল্লা আর, তো জানা আছে, সূত্র বসাও। y equal to x tan alpha into 1 minus x by r। y এর মানটা হচ্ছে a, x tan alpha minus x square by r tan alpha। r দ্বারা গুণ করো, সব এক পাশে নিয়ে আসো। ওকে, আমি একটা জাস্ট ক্যালকুলেশন করছি, এটাকে একটা দ্বিঘাত সমীকরণ বানাইছি। হ্যাঁ, এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ বানাইছি। ক্লাসের সবাই জিনিসটা বুঝছো কিনা? এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ আমি এটাকে বানাইছি, সবাই কি বুঝতে পারো? জি ভাইয়া। আচ্ছা, এক্স এর দ্বিঘাত সমীকরণ যেটা, তার দুইটা মূল আছে। মূল দুইটা কত কত চিত্র থেকে দেখে বলো তো? মূল দুইটা কত কত? আলফা বিটা। আলফা আর বিটা, যা এক্স এর একটি দ্বিঘাত সমীকরণ। যার মূল দুইটি আলফা কমা বিটা, যেখানে বিটা ইজ গ্রেটার দেন আলফা। হ্যাঁ, কোণের মানও তো আলফা ধরছেন। কোণের মান আলফা ধরছি? আরে হ্যাঁ, ঠিকই বলছো ভাই, মেজর ভুল করছি, মাথায় আসবে। আচ্ছা, x1 আর x2 ধরি। হ্যাঁ, তাহলে x2 ইজ গ্রেটার দেন x1। এবারে মূল আসলেই ভাইয়া এর সাথে সাথে দুইটা জিনিস আসে, সেই দুইটা কি কে কে বলতে পারবা? মূল আসলেই সেই জিনিসটা আসে, মূলদয়ের যোগফল। এটা হচ্ছে হ্যাঁ, মূলদয়ের যোগফল আর গুণফল। এরা বলো x1 প্লাস x2 কত হবে? ক্লাসের কে কে বলতে পারবা এখান থেকে? ঠান্ডা মাথায় rx tan alpha divided by x square, rx divided by x square। x আসবে, x আসবে আর tan alpha by tan alpha। আর খালি আর। আমি কি বুঝাতে পারছি ভাইয়া? x এর সহগ বাই x স্কয়ার এর সহগ মাইনাস মাইনাস আর tan আলফা বাই tan আলফা, tan আলফা কাটা আর থাকবে। আমি কি ক্লাসের সবাইকে বুঝাতে পারতেছি? ক্লাসের সবাইকে? জি ভাইয়া। মনোযোগ দিয়ে বুঝছো সবাই একটু। হ্যাঁ, অনেক কিছু বুঝার আছে, মানে আসলে আমি যদি বলতে যাই অনেক কথা, কতটুকু কথা আসলে বলা দরকার সেটাও একটা বিষয়। ভাইরা জিনিসটা সিমেট্রিক। হ্যাঁ, একটু চিন্তা করো তো,
এতটুক যদি x1 হয়, বলতো এতটুক x1 না? কি মনে হয় জি তোমাদের? ভাইয়া এতটুক x1, তাহলে বলো x1 আর x2 যোগ করলে কার সমান হওয়া উচিত? পাল্লা মিলছে? ক্লাসের সবাই কি বুঝছো আমি কি বোঝানোর চেষ্টা করছি? জি ভাইয়া। যাই হোক, মানে এটা যদিও অঙ্কে কোনো কাজে দিবে না, আমি কনসেপচুয়াল একটা ব্যাপার বললাম। বলো মূলদয়ের গুণফল কত? মূলদয়ের আর এ গুণফল বাই 10 আলফা। এক্সেলেন্ট, আর এ বাই 10 আলফা। চমৎকার। ওকে ভেড়া, আমার যেটা টার্গেট সেটা হলো প্রশ্নে দেয়া আছে x2 মাইনাস x1 হচ্ছে 2a, মানে দেয়াল দুটার মধ্যে আনুভূমিক দূরত্বের পার্থক্য হচ্ছে 2a। সবাইকে কি বুঝাইতে পারতেছি? দেয়াল দুইটার মধ্যে আনুভূমিক দূরত্বের পার্থক্য হচ্ছে 2a। দ্যাট মিন্স x2 মাইনাস x1 ইকুয়াল টু 2a। প্রশ্ন মতে বর্গ করো x2 মাইনাস x1 হোল স্কয়ার ইকুয়াল টু 4a স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি? ক্লাসের কয়জন বলতে পারবা? x2 মাইনাস plus x1 whole square minus 4ab 4x2 x1. ওকে, খুবই ভালো। এই মানগুলাই আমি জানি। সুন্দরভাবে মানটা বসায় দাও। পাল্লা আর এর মানটা বের করতে হবে। আর স্কয়ার 4ra বাই 10 আলফা ইকুয়াল টু 4a স্কয়ার 10 আলফা। আর গুণ করো আর স্কয়ার 10 আলফা মাইনাস 4ra মাইনাস 4a স্কয়ার 10 আলফা ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, তো ভেড়া বলো এইটা কি আর এর একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেল না? জি ভাইয়া। জি ভাইয়া এখান থেকে তোমাকে আর এর মানটা বের করতে হবে। তো এটা যেহেতু আমি আপাতত কোনো মিডল টার্ম করতে পারতেছি না, তাই যেটা করবা সেটা হইলো মিডল টার্ম না গেলে আমরা কিভাবে এক্স এর মান বের করি বলো তো? 19 এ করে আসছো। minus b plus minus root over b square minus 4ac divided by 2a. এক্সেলেন্ট। বা আর ইকুয়াল টু মাইনাস বি কত হবে ভেড়া? 4a 4a হবে। সবাই কি বুঝতে পারো? প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac। 4a হইল 10 আলফা আর সি হইল সি কত? মাইনাস 4 স্কয়ার 10 আলফা ডিভাইডেড বাই 2a 2 10 আলফা। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? এতটুকু দ্বিঘাত সমীকরণ ভাঙানো ভেড়া, এটা খুব একটা কঠিন কাজ না, একটু জঘন্য হচ্ছে আর কি ক্যালকুলেশনটা, নাথিং এলস। আমি কি সবাইকে বুঝাতে পারছি? ক্লাসের সবাইকে? জি ভাই। এবার এবার ক্যালকুলেশনটা কমপ্লিট করো। তোমরা আমাকে বলো ভেড়া এখানে কত হয়? ঠান্ডা মাথায় বলো। 4a প্লাস মাইনাস রুট ওভার, এটা প্লাস হয়ে যায় 16a স্কয়ার কমন নিলে 1 প্লাস 10 স্কয়ার আলফা হয়। সবাই কি বুঝতে পারো? ক্লাসের সবাই দেখো তো একটু। জি ভাইয়া আচ্ছা 1 প্লাস 10 স্কয়ার আলফা কত? 6 স্কয়ার আলফা। sec square alpha 16a স্কয়ার sec স্কয়ার আলফা বাই 2 10 আলফা। রুট করলে কি হবে? 4a প্লাস মাইনাস 4a sec আলফা বাই 2 10 আলফা। এবার তোমাদের আমি একটা জিনিস বুঝাই ভেড়া, এটা ভাইটাল জিনিস। সেটা হচ্ছে ভেড়া বলো তো cos আলফার মান সর্বদা কি 1 এর চেয়ে ছোট না? cos আলফা জি ভাইয়া। সর্বোচ্চ মান 1, তাহলে sec আলফার মানটা কি বলো তো ভাইয়া? sec 1 এর আলফার চেয়ে মান বড় আর মাইনাস 1 এর চেয়ে ছোট। 1 এর চেয়ে বড়। তো sec আলফার মান যদি 1 এর চেয়ে বড় হয় তাহলে এই মাইনাস মানটা কি গ্রহণযোগ্য? ঠান্ডা মাথায় চিন্তা করো ভাইয়া। sec আলফার মান যদি 1 এর চেয়ে বড় হয় তাহলে কি পাল্লা নেগেটিভ হয়ে যাবে না? sec আলফার মান যেহেতু 1 এর চেয়ে বড়, আর এখানে যদি আমি মাইনাস চিহ্নটা দেই
তাহলে কি পাল্লাটা নেগেটিভ হয়ে যাবে না? জি আমি কি ভাইয়া। সবাইকে বুঝাইতে পারতেছি? ভাইয়া ওকে, তো নির্দ্বিধায় আমি মাইনাস চিহ্নটা বাদ দিয়ে দিব। কারণটা হলো তুমি যদি মাইনাস সেক আলফাটা একের চেয়ে বড় শিওর, তো তখন হবে কি 4 এর চেয়ে 4 এর সেক আলফাটা বড় হয়ে যাবে, তো বিয়োগ করলে হয়ে যাবে নেগেটিভ। সাইড নোটটা খালি মেনশন করবা যেহেতু সেক আলফা একের চেয়ে বড়, তাই আমি মাইনাসটাকে অমিট করছি। 2 কমন নিয়ে কাটা যায়, 2a কমন নাও, 1 প্লাস সেক আলফা, নিচে হইল tan আলফা। এবারে সেক আর tan ভাঙো, কত হয় ধরো? 2a 1 প্লাস সেক আলফা হচ্ছে 1 বাই কস আলফা, আর tan আলফা হচ্ছে sin আলফা বাই কস আলফা। তো কস আলফা দিয়ে লব আর হরে গুণ করো, 1 প্লাস কস আলফা ডিভাইডেড বাই sin আলফা। পরিচিত লাগতেছে তোমাদের কোনো ফর্মুলা? যারা ত্রিকোণমিতির কোনো ফর্মুলা মনে পড়তেছে কারো? 2 cos square alpha by 2. এক্সেলেন্ট, হ্যাঁ 2 cos স্কয়ার আলফা বাই 2, আর এটা হচ্ছে 2 sin আলফা বাই 2 cos আলফা বাই 2। তো 2 2 কাটা, একটা cos কাটা, cos বাই sin, আলটিমেটলি 2a cot আলফা বাই 2। আমি জানি এটা একটা ডিজাস্টার অঙ্ক, মানে ভয়ঙ্কর দেখতে একটা ম্যাথ। একটু তোমাদের সাথে শেয়ার করি, 14 নাম্বার অঙ্কটা এটার সাথে একটু মিলাই, মনোযোগ দিয়ে শুনো। আচ্ছা, এই 14 নাম্বার অঙ্কটায় বলতো হেরা, এখানে বলছে 2a ব্যবধানে, এখানে কত বলছে? 20 মিটার। সবাই মনোযোগ দিয়ে শোনো, বলছে এ উচ্চতার দুইটা দেয়াল, এখানে বলছে 10 মিটার উঁচু দুইটা দেয়াল, তার মানে এর মান কত আছে বলো ভাইয়া? 10। 10 এর মান 10, আর এখানে আলফার মানটা কত দেয়া আছে? 60 degree 60 ডিগ্রি। ভেড়া 14 উত্তর হচ্ছে 20√3, এর মান হলো 10, 2 ইন্টু 10 মানে 20, কট আলফা বাই 2, আলফা হচ্ছে 60, 60 বাই 2 30, কট 30 ডিগ্রি হচ্ছে √3। এই অঙ্কের চেয়ে ক্যালকুলেশন ফার ফার সহজ। সবাই কি আমার কথা বুঝছো? যেটা রেকর্ডিংটা তোমাদের দিয়ে দিব একটু পরে, তোমরা সেটা দেখে করে নিতে পারবা। আমি এই রেকর্ডিংটা ক্লোজ করে